এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব। তো দেখি তোমাদের বইয়ে কি আছে। প্রথম পেজে দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রথম পেজে আজ রয়েছে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করব। দেখো, এখানে একটা গাছে একটা পাখি বসে আছে, উপর থেকে একটা পাখি উড়ে যাচ্ছে, দূরে গরু রয়েছে, একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছে, কয়েকজন বাচ্চা বল নিয়ে খেলা করছে, কয়েকজন ব্যাট বল খেলছে, কয়েকজন ফুটবল খেলছে। তো এগুলোই কিন্তু প্রথম পেজে রয়েছে। দ্বিতীয় পেজে কি আছে আমরা দেখে নেব। দ্বিতীয় পেজে রয়েছে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপে রং করে ভরাট করবে, দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে। অর্থাৎ যেই ফাঁকা যেই ভরা ঘরগুলো আছে, এখানে কিন্তু তোমাদের যে রঙগুলো দিয়েছে এই রঙের পাশে কিন্তু তোমাদের রঙগুলো করতে হবে। দেখো, নীল রঙের পাশে নীল রং, খয়েরি রঙের পাশে খয়েরি রং, সবুজ রঙের পাশে সবুজ রং করব, হলুদ রঙের পাশে হলুদ রং করব। এখানে একটা সূর্য ছিল, সূর্যটাকে কিন্তু আমি রং করে দিয়েছি এখানে। তারপর তোমাদের একটা মেঘের ছবি ছিল, মেঘটাকেও আমি রং করে দিয়েছি। কলার ছবি ছিল, সেটাকেও রং করে দিয়েছি। এবং দেখো, লাস্টে একটি পানের ছবি আছে, পানের ছবিটা কিন্তু আমরা রং করে দিয়েছি। তারপরের পেজে বলেছে ছবিতে যা যা আছে তা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে নিয়ে আলোচনা করবে। তো দেখো, এখানে একটা গাছ আছে, গাছে আম হয়েছে, একটা পাখির বাসা রয়েছে, কাঠবিড়ালি গাছের থেকে পড়ছে। তারপরে এখানে একটা ফড়িং বসে আছে, একটা গুটি পোকা বসে আছে, এবং একটা মেয়ে এখানে সেটা দেখছে। তারপরের পেজে কি আছে দেখি। তারপরে পেজে দেখো, পাখির যে ঠোঁটের রং আছে সেই রঙগুলো কিন্তু আমাদের পাশের রং করতে হবে। লিখে দিয়েছে শিক্ষার্থীরা উপরের বাঁ দিকে ছবিগুলির রং দেখে তার সঙ্গে সঙ্গে মিলিয়ে ডান দিকের বক্সে রং করবে। আমি কিন্তু এই পেজের রংটা তোমাদের জন্য করে দিয়েছি। দেখো, পাখির ঠোঁটের রং লাল আছে, লাল কালার দিয়ে দিয়েছে, তো লাল রংটা কিন্তু আমরা এখানে করব। টমেটোর রং লাল, তাই লাল হবে। পাতার রং সবুজ, ডাবের রং সবুজ, তাই এখানে সবুজ কালার হবে। আমার কাছে যেহেতু সবুজ কালার ছিল না, আমি এই কালারটা করেছি, তোমরা সবুজ কালার করবে। তারপরে এখানে বক আছে, বক কিন্তু সাদা, তাই কিন্তু চকও সাদা, তাই কিন্তু এখানে সাদা কালারে কিছু করিনি আর। দেখো, একটা ছেলে জামা পরে আছে, কি কালার? নীল কালার। মেঘ আছে, কি কালার? নীল কালার, তাই এখানে কিন্তু নীল কালার করেছি। তারপরে দেখো, মেয়েটির চুল কালো, কাকটাও কালো, তাই কালো কালার। তারপরে আছে দেখো হলুদ কালার, কলা আছে হলুদ কালার, ম্যারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল আছে হলুদ কালার, তাই কিন্তু হলুদ কালার। তারপরে তোমরা দেখো, তোমরা কিন্তু এটা জানো, আম আছে, আপেল আছে, আম আছে, আপেল আছে, বেগুন আছে, তরমুজ আছে, পেঁপে আছে, তো আরও একটা ফল রয়েছে। এই কটা ফলের কিন্তু রং তোমাদের নিজেদের কিন্তু বইতে করতে হবে। আমি কিন্তু রঙগুলো করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই রঙগুলোও করতে পারো, আর না হলে তোমরা তোমাদের ইচ্ছা মতো রঙও করতে পারো। পরের পেজে আছে দেখো একটি গাড়ির ছবি। বলেছে উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। ঠিক আছে, তোমরা গাড়ি দেখেছো, ছাতাও দেখেছো, দেখে তোমাদের কেমন মনে হয় তেমন কিন্তু তোমরা রং করবে। আর এখানে বলেছে উপরে দেখো, শিক্ষার্থীরা বর্ণ কার্ডের মাধ্যমে উপরের বর্ণগুলি পরপর দেখবে এবং শিক্ষক শিক্ষিকাকে চিনতে সাহায্য করবে। দেখো, এখানে অ আ তোমরা তো সবাই এখন শিখছো, অ আ রস্বই দীর্ঘ রস্যু দীর্ঘ রি লি। এখানে কিন্তু লি লেখা নেই, লি লেখা নেই কারণ লি কিন্তু এখন ব্যবহৃত হয় না, তাই লি লেখে নেই। এ ওই ও ও। তারপরে আছে ক খ গ ঘ উম, চ ছ বর্গের জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্তের ন, প ফ ব ভ ম দন্তের জ বয়শূন্য র, ল তালিবেশ পেটকাটার স দন্তের স, হ ঢয়শূন্য র ঢয়শূন্য র অন্ত্যেস্থ খণ্ডের ত বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। পরের পেজে কি আছে দেখো, একটা ফুলদানির ছবি আছে আর একটা ছোট খোকার ছবি আছে। লিখেছে যে অ আ, এটা কিন্তু পড়তে হবে, আমাদের পড়ে মুখস্থ করতে হবে। অ আ, তো ছোট খোকা বলে অ আ, শেখে নিস কথা কওয়া। পরে পেজে দেখো, ছবিগুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সোজা এবং বাঁকা, বেশি কম, ছোট বড়, লম্বা খাটো, ভারী হালকা ধারণা তৈরি করতে হবে। দেখো, এটা কিন্তু একটা বাঁশ বা একটা লাঠি আছে, আর এটা কিন্তু একটা কিল আছে। প্রথমে আমরা পেলাম সোজা এবং বাঁকা পেলাম, তারপরে পেলাম হচ্ছে বেশি কম, তারপরে আছে ছোট বড়। এই যে এটা ছোট, এটা কিন্তু বড়, হাতিটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, খরগোশ কিন্তু ছোট। আচ্ছা, তারপরে আছে ভারী হালকা। দেখো, এই ছেলেটা ভারী জিনিস বহন করছে, এই মেয়েটা কিন্তু একটা হালকা বল নিয়ে যাচ্ছে। তো এইগুলো ছিল কিন্তু এই 9 নম্বর পেজে। 10 নম্বর পেজে দেখো কি আছে। 10 নম্বর পেজের থেকে কিন্তু তোমাদের আসল পড়া শুরু হচ্ছে। দেখো, এখানে ছেলেটার হাতের সংখ্যা বলে দিয়েছে, কত আছে? 1, মানে একটা আঙ্গুল। তাহলে এখানে আমাদের সেই ছবি খুঁজে কিন্তু আমাদের দাগাতে হবে। যেমন এখানে একটা আছে, তাই আমরা দাগাবো হচ্ছে এই একটার সাথে এই একটা, কারণ একটা কাঠবিড়ালি আছে।
তারপরে দেখো দুটো আছে, দুটোর সাথে দেখাবো এই দুটো, তিনটের সাথে কিন্তু করে দিয়েছে আমাদের চারটে। চারটে কি আছে, কোথায় আছে চারটে, এই যে ফড়িংয়ের এখানে আছে, তাহলে চারটেতে আমরা দাগ দেবো। তাহলে পাঁচটা কোথায় আছে, এই পাঁচটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের কিন্তু হাত গুনে গুনে মিলাতে হবে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা কটা আছে, তিনটে, তিনটে আছে এখানে। দেখো একটা কোথায় আছে, একটা আছে হচ্ছে এইখানে। তারপরে আছে পাঁচটা বক উড়ে যাচ্ছে বা পাখি উড়ে যাচ্ছে, তো পাঁচটা কোথায় আছে, পাঁচটা আছে হচ্ছে এই যে এখানে। তারপরে আছে দুটো গরু, দুটো গরু কোথায় আছে, এখানে দাগ দেবো এখানে। আর এখানে কয়জন মানুষ আছে, চারজন, তাই চারজন দাগ দেবো এখানে। পরের পেজে আছে কটা গাছ আছে বা কি কি জিনিস আছে সেগুলো আমাকে দেখতে হবে, দেখে বুঝতে হবে কটা ছবি আছে, সেই ছবি বুঝে আমাদের কিন্তু এখানে গোল করতে হবে। এখানে একটা গাছ আছে, তাই কিন্তু একটা গাছেই গোল করেছি। এখানে দেখো কয়েকটা মৌমাছি আছে, 1 2 3 4 5, তাহলে আমরা গোল করবো 5-এ। তোমরা বুঝতে পারলে। তারপরে দুটো কলা আছে, তাই আমরা গোল করব দুটোতে। তারপরে একটা তারা আছে, মানে একটা স্টার আছে, স্টার কটা আছে, একটা, তাহলে গোল করবো একটাই। তারপরে পাখি কটা আছে, আবার চারটে, তাই চারটেতে আমরা আবার গোল করবো, 1 2 3 4। তারপরে পাতা কটা আছে, তিনটে, তাই আমরা আবার তিনটেতে গোল করব। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, পরীক্ষা কিন্তু এইভাবেই করতে হবে। আচ্ছা পরের পেজে দেখো কি বলেছে, এখানে বিভিন্ন রকমের শব্দ দেওয়া আছে। এই দুটো শব্দ থেকে জুড়ে একটা করে কিন্তু আমাদের শব্দ তৈরি করতে হবে। যেই শব্দ তৈরি করা আছে সেটা তৈরি করলে হবে না, নতুন শব্দ কিন্তু তৈরি করতে হবে। যেমন এখানে দেখো বক আছে, কল বলে আছে, বল আছে, বন আছে, বই আছে, মই আছে। তো এই কটা শব্দ কিন্তু আবার এখানেও আছে, দিয়ে কিন্তু নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো বক আর বই, এর থেকে আসলো কি কই, ক আসলো আর রস্যই আসলো, কই, মানে নতুন কিন্তু একটা শব্দ তৈরি হলো, কই মাছ এখানে। আর এখানে কিসের ছবি আছে বলো, এখানে আছে একটা কিসের ছবি বলো, এখানে আছে একটা বন আর একটা বলের ছবি। ঠিক আছে, এই যে বন আর বল, তাহলে কি হবে এখান থেকে, এখান থেকে উত্তর হবে নব, একটা একটা বাঁশের নব আছে, তাহলে নব হবে ন ল, নল। বুঝতে পারলে তো? আচ্ছা তারপরে দেখো পরে যেটা আছে, এটা আছে ব রস্যই বই আর ক রস্যই কই। এখান থেকে কি আসবে বলো তো, এখান থেকে আসবে হচ্ছে, এখান থেকে আসবে ব আর ক, বক। তারপরে দেখো একটা ছবি আছে, কিসের, বলের ছবি আছে, বন আছে আর নল আছে, এখান থেকে আসবে বল, তাহলে লিখবো ব আর ল, বল। তারপরের পৃষ্ঠাতে কি কি আছে, তারপরের পৃষ্ঠায় কিন্তু একটা কবিতা আছে, যেটা কিন্তু পড়তে হবে তোমাদের। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আচ্ছা এই কবিতাটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ভালো করে কিন্তু মুখস্থ করবে এটা। তারপর বলেছে শিক্ষার্থীরা ছবি দেখে পাশের ঘরে দাগ দিয়ে কটা সংখ্যা সেটা কিন্তু আমাদের বুঝিয়ে লিখতে হবে। এখানে কিন্তু সংখ্যায় লিখলে হবে না, 1 বা 2 এভাবে লিখলে হবে না, দাগ দিয়ে তোমাদের লিখতে হবে। দেখো এখানে কটা আপেল আছে, 5টা, তাহলে আমরা 5টা দাগ দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা, বেশ এইভাবে বাকিগুলোও করবো। কটা গাছ আছে, 4টে, তাহলে লিখবো 1 2 3 4। তারপরে কটা বক আছে, 2টো আছে, তাই 2টো। এখানে 3টে ঝুড়ি ছিল, তাই 3টে ঝুড়ি করে দিয়েছে। কটা ফুল আছে, 1টা। থেকে 15 পেজ পর্যন্ত পড়া কিন্তু আমি করিয়ে দিলাম, পরের দিন কিন্তু আবার নতুনটা পড়াবো। ঠিক আছে, তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।